ডেঙ্গু আতঙ্কের মধ্যেই শুরু হয়েছে চিকুনগুনিয়ার উপদ্রব। এডিস মশাবাহিত এই দুটি রোগের কারণে প্রতিদিনই চাপ বাড়ছে হাসপাতালে। আক্রান্তরা জানান, মশার কারণে বাসা বাড়িতে টেকা দেয়। এক্ষেত্রে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গাফিলতি স্পষ্ট। চিকিৎসকরা জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে কঠোর না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সুরাইয়া মুন্নির রিপোর্ট। বছরের এই সময়টাতেও ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক রোগী। গেল এক সপ্তাহে কোনো বৃষ্টি নেই, তারপরেও কাটছে না ডেঙ্গু আতঙ্ক। হাসপাতালের বিছানায় কাতর রোগীরা জানান জটিল উপসর্গের কথা। পেট ব্যথা, পাতলা পায়খানা, এরপর বমি ছিল। আমার প্লাটিলেট 30,000 ছিল। মাথা ব্যথা করছিল, শরীর দুর্বল লাগে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের গাফিলতি তুলে ধরেন আক্রান্তরা। সিটি কর্পোরেশন যদি ভালোভাবে মশার ওষুধ ছিটাতো তাহলে আমাদের ডেঙ্গু হতো না, তাহলে আমাদের আর এখানে আসতে হতো না। সিটি কর্পোরেশনের গাফিলতি রয়েছে অবশ্যই, এর জন্য এখনো ডেঙ্গু বিস্তারটা বেড়েছে। তাদের যা করতেছে আর একটু কেয়ারফুলি করে করা দরকার। উত্তর সিটি কর্পোরেশন হাসপাতালের অ্যাডমিন অফিসার সাদিয়া সুলতানা জানান, ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়া আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে অহরহ। বলেন, পরিস্থিতি মোকাবেলায় উদ্যোগ না নিলে মশাবাহিত রোগ দুটিতে পরিস্থিতি আরও জটিল হবে। এডিস মশা দিয়ে শুধুমাত্র ডেঙ্গু নয়, এডিস মশাতে ডেঙ্গুর সাথে চিকুনগুনিয়া হচ্ছে, তারপর হচ্ছে গিয়ে আরও কিছু রোগ এর সাথে জড়িত। আমরা আস্তে আস্তে ডেঙ্গুর পাশাপাশি কিন্তু চিকুনগুনিয়া রোগীও পাচ্ছি। তো এই ব্যাপারে আরও সতর্ক হতে হবে। সব কিছুর মূলে যেই জিনিসটি দায়ী সেটি হচ্ছে মশা, এবং মশা নিধন যদি না করা যায় তাহলে শুধুমাত্র হাসপাতালে ভর্তি দিয়ে আমরা আসলেই আশঙ্কার বাইরে যেতে পারছি কিনা এই বিবেচনা করাটা মনে হয় ঠিক হচ্ছে না। বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা সহ ডেঙ্গু চিকুনগুনিয়ায় আক্রান্ত হলে পর্যাপ্ত তরল খাওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। প্রতিরোধের জায়গাটাতে আরও জোর না দেওয়া যায় তাহলে এই রোগ কখনোই বাংলাদেশ থেকে নির্মূল করা সম্ভব হবে না। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।